আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ করবে বারবার। তাই মানুষ চিনে রাখা খুব দরকার। গুড মর্নিং, আমি সুস্মিতা। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে হলো সানডে, তাই এখন এক কাপ চা করে নিচ্ছি। চাটা খেয়ে কাজে লেগে পড়তে হবে। ঋষিও আজকে বাড়িতেই আছে, কিন্তু এখন এই মুহূর্তেও বাড়িতে নেই, এখনও টিউশনে গেছে। তো আজকে শুক্লা আসবে না, তাই এখন বাসন মাজতে চলে এসেছি। ও অ্যাকচুয়ালি ঘর চেঞ্জ করছে, তার জন্য শিফটিং আছে। তাই ও বলেই দিয়েছিল যে দিদি আজকে আমি আসবো না। তো এখন সব কাজগুলোকে সেরে রাখছি, কারণ রান্নাটাও আজকে আমাকেই করতে হবে। তো বাসনগুলো তো লাগবে রান্নার পরে খাবার রাখতে, তার জন্য মেজেই নিলাম। এরপরে শুরু হবে আমার রান্না। আজকে রান্না হবে হচ্ছে মুসুর ডালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। মুসুর ডাল হবে কালো জিরে দিয়ে, আর এখানে পটল ভাজবো, আর হবে পাবদা আর কই মাছ আছে, সেবাটা দিয়ে ঝোল মানে ঝাল মতো করবো একটু। দেখি দুটো পারলে আলাদা আলাদা করবো, নাহলে একসাথেই করে রেখে দেবো যদি গরম না। রান্নাবান্না সব কমপ্লিট, সব কিছু কাজ কমপ্লিট। এখন একটু ছাতু নিয়ে বসলাম, ছাতুর শরবতটা খাবো, কারণ এটাই হচ্ছে আমার গরমকালের সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট। তো ঋষিও চলে এসেছে, পড়তে গেছিলো ও সায়েন্স পড়তে। তা আজকে এক্সাম নিয়েছিল স্যার, সারপ্রাইজ টেস্ট, সেটার ব্যাপারেই ও কথা আমাকে বলছে। কি কি কোয়েশ্চেন এসছে না এসছে, কি কত পেয়েছে, সব কিছু আমাকে এখন বসে বসে বলছে। তো আমি একটু বকে দিলাম, তো ঘরে চলে গেল। এখন গিয়েও স্নান করবে, স্নান টান করে নিয়ে তারপরে পুজো দেবে। দেওয়ার পর তারপরে কালকে বায়োলজি এক্সাম আছে, সেটা নিয়ে পড়াশুনো করতে হবে। তাহলে চলো আমি আমার ছাতুটা এনজয় করি। রান্নাবান্না সব হয়ে গেছে। এখন আজকে শুক্লা অ্যাকচুয়ালি আসেনি, তো তার জন্যই করতে হলো। আর দুটো কাজ একসাথে যে করে না, খুব প্রবলেম হয়ে যায় তাদের, মানে
একটাই মানুষই দুটো কাজ করলে, যেমন ঘর পোছা, বাসন মাজা আর হচ্ছে রান্না, তাই তিনটেই সব কিছু করতে হলো। তো সব কিছু হয়ে গেছে, ঘর পোছাও হয়ে গেছে, আর রান্নার বাসন কোসন ধোয়া সব কিছু কমপ্লিট। এখন দেখো ঘড়িতে দেখো 11টা 20, মনে হচ্ছে 11টা 20, হ্যাঁ 11টা 20 বাজে। তো সব কমপ্লিট। ঋষি এইমাত্র পড়ে আসলো, ওকে যে সায়েন্স স্যার পড়ায় সেই সায়েন্স স্যার দেখেছিল আজকে, অর্পিতার বাড়িতেই পড়তে গিয়েছিল। একই স্যার তো ওদের, ক্লাস আলাদা। অর্পিতার ছেলে ক্লাস 8-এ পড়ে আর আমারটা হচ্ছে ঋষি হচ্ছে 6-এ পড়ে। তো ওই অর্পিতার বাড়িতে ডেকেছিল, বললে একটু পাঠিয়ে দিন ওকে, তাহলে একটু ম্যাথসটা করিয়ে নেবো, কারণ উইকলি টেস্টটা চলছেই। কালকে আবার আছে বায়োলজি আছে উইকলি টেস্ট, তারপর থার্সডেতে এখনও পর্যন্ত বলেনি কি আছে, ওটা ওরা পাঠিয়ে দেবে, 3 দিন আগে পাঠিয়ে দেয়। আর একটা দুটো করে চ্যাপ্টার থাকে, আর উইকলি টেস্ট হয়, যেটা স্বাভাবিক সহজ জায়গাতেই হয় সেটা। তো এখন হয়ে গেছে, শুধু ভাতটা করা বাকি। ভাতটা আর আমি করবো না, ভাতটা শাশুড়ি করবে। আমার না ভাতটা না পুরো গলে যায়, একদম বাজে হয়ে যায়। আর আমার শাশুড়ি খুব ভালো ভাতটা করে, এটা উনিই বলেছে, বলে আমি ভাতটা করবো, তুমি চালটা ভিজিয়ে দিও। দেখলে আমি চালটা ভিজিয়ে দিলাম, তা উনি করে নেবেন পরে। এখন তো ওই 11টাই 25 তো ওই 12টা নাগাদ বসালে ঠিক থাকবে। তো উনি ভাতটা ভালো করে, মানে আমি গলিয়ে ফেলি, একদম গলে যায় আমার, কেন আমি বুঝে পাই না, গলে যায় ভাত। তো রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে কী কী করেছি। পটল ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, আর পাঁপড় ভাজা। এই আর শশাটা পরে কেটে নেবো, দুটো শশা রেখে দিয়েছি ওই ঋষি আমার জন্য, পরে আমি কেটে নেবো শশা। তো মিঙ্কু তো নেই, মিঙ্কু ডানকুনি গেছে, ও আজকেই চলে আসবে, বিকেলেই চলে আসবে। বিকেলে বলতে পারছি না বেরোবো না, যা গরম পড়েছে না, বেরোতে ইচ্ছা করে না, একদম বেরোতে ইচ্ছা করে না। ওই আবার চুড়িদার পরো, বারবার বেরো, আর ভালো লাগে না, গরম ভীষণ কষ্ট হয়। তো ওই গেলে একটু নিচে গিয়ে একটু বসি, নিচে পার্কে একটু গিয়ে বসি, বেশিক্ষণ থাকি না। তো একটু হাওয়া, কিন্তু ওপরে উঠতে ইচ্ছে করে না, কারণ নিচটা খুব সুন্দর হাওয়া, উপরেও আমাদের হাওয়া আছে, কিন্তু দেখো লেয়ারে এক একটা লেয়ার আছে না, লেয়ারে সেরকম হয় হাওয়াগুলো। তা এক এক সময় আমাদের ওপরে খুব হাওয়া, নিচে একটুও হাওয়া নেই সেরকম। দেখি এখন ডিপেন্ড করছে গরমের ওপর, বিকেলটা কেমন থাকে তার উপর। তো রোদ তো ভালো উঠেছে, ভালোই গরম, আর কি বলবো, সব জায়গাতেই একই ব্যাপার। একটুও বৃষ্টি দেখা নেই, চাতক পাখির মতো বসে আছি আমরা বৃষ্টির অপেক্ষায়। তো চলো, ঋষিতে চলে এসছে, ওকে নুন চিনির শরবত করে দিয়ে, একটু শরবত না, নুন চিনি দিয়ে একটু জল গুলিয়ে দেবো, ওইটাই এখন দেবো, খেয়ে নিই, তারপরে স্নান করবে, পুজো দেবে, এফাকে আমিও স্নান করে দেবো। চলো, ওই দেখো রোদের তাপ যাতে না আসতে পারে তার জন্য পর্দাগুলোকে দিয়ে রেখেছি, মানে পর্দা না, চাদরগুলোকে দিয়ে রেখেছি, ক্লিপ দিয়ে আটকে রেখেছি, যাতে ঘরটা অন্ধকার থাকে, একটু তাপটা কম আসে। সত্যি যা রোদ। এই যে এরকমভাবে পুরোনো চাদরগুলোকে দিয়ে রাখছি, আমার গাছগুলোও একটু বাঁচে, আর পুরো তোমার অন্ধকার হয়ে যায় ঘর। গুড ইভিনিং, এই হাটটাতে চলে এসেছি। এই যে আমি হ্যাঁ, আবার কি কথাও নেই। চলো দেখি ওষুধ দোকানে যাবো, অনেক ওষুধ কিনবো, বলি নেওয়া ছেলেটা ছোট, ওষুধের দাম বলে চেক করতে এসছি, চলো দেখি। ওই তো ন্যায্য মূল্যে ওষুধের দোকান, আবার আমি নতুন ওষুধ থেকে ওষুধ নেওয়া হয়ে গেল। এই যে অনেক সস্তায়, বল মধু, অনেক সস্তায় ওষুধ, অনেক 70% অফ, মানে পিজিতে যেই দামে বিক্রি হয় সেই দামে এখানে দিচ্ছে। ওষুধপত্র নেওয়া হয়েছে, আমি দেখি আমার বাবার ওষুধগুলো এখান থেকেই কিনে নেবো। তো চলো এখন একটু চাটা খেয়ে তারপর এই যে চা খাবে না, তাহলে আইসক্রিম যা, চলো। বাড়ি চলে এসেছি, তো খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, নিচ থেকে না উঠে আসতে ইচ্ছা করছিল না, নিচে এসেও কিছুক্ষণ বসেছিলাম, উঠে এসে আসতে আর ইচ্ছা করছিল না। তো কিছু করার নেই, আসতে হবে, ঋষির কালকে বায়োলজি এক্সাম আছে, তো একটু পড়াতে হবে। তো চলে এসেছি, এসে একটু 1 কাপ চা বানিয়ে নিলাম একটু, আর ভাতের চালটা ভিজিয়ে রেখে দিলাম, আর ঋষির পাস্তাটাকে সেদ্ধ বসিয়েছি, তাকে পাস্তা স্কুলে দিয়ে দেবো, তাই সেদ্ধটা করে রাখি, তো সকালবেলা জাস্ট একটু ফ্রাই করে দিলে হয়ে যায়। তো এখন এই চাটা খাবো আর ঋষিকে পড়াবো। তো এই হাওয়া ভালো লাগছে, ঘরে যেতে ইচ্ছা করছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো, ভিডিওটাকে আজকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে দেওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আজকের মতো এইটুকু, দেখাবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা। Audio Jungle.